আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গাজরের লাড্ডু। এর জন্য আমি গাজরগুলোকে ছিলে সুন্দর করে ধুয়ে ছিলে কুচি করে নিয়েছি। একদম দেখুন, খুব সুন্দর করে কুচি করে নিয়ে একটু ঝরিয়ে রেখেছি যেন পানি না থাকে। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, ফায়ারটা অন করে দিই। ফায়ারটা অন করে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিব 2 চামচ দিয়েছি, এখন দিব 1 চামচ দিয়ে ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিব এই কুচি করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আরও কিছু গাজর রয়েছে, আমি সবগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো গাজর কুচি আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো, একটু ফ্রাই করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে দেখুন, একটু ভাজা ভাজা হয়ে এসেছে ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিব একটু জাস্ট অল্প 2টো লং, 3টে এলাচ, একটু 2 টুকরা দারুচিনি, জাস্ট একটু স্মেল হওয়ার জন্য লাড্ডুটাতে দিয়ে দিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দুধের মধ্যে গাজরটাকে সেদ্ধ করে নেব। দুধের মধ্যে গাজরটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন শুকিয়ে এসেছে, গাজরটাও সেদ্ধ হয়ে এসেছে। একেবারে সেদ্ধ হবে না, হাফ সিদ্ধ, কারণ চিনিতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দুধে সেদ্ধ করে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এতে দিয়ে দিব চিনি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় আরেকটু দিব। চিনিটা আরেকটু লাগবে, এখানে আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দেব। আরও 1/2 কাপ, মোট 1.5 কাপ চিনি আমি দিয়ে দিলাম। আমি এখানে উল্লেখ্য যে গাজর নিয়েছি 1 কেজি। 1 কেজি গাজরের লাড্ডু তৈরি করব। এই যে দেখুন, চিনি থেকে এখন পানি উঠবে, পানি উঠছে, বেশ প্রচুর পরিমাণে পানি উঠবে। ফায়ারটাকে একটু হাই হিটে রাখতে হবে, হাইয়ের চেয়ে একটু কম। একেবারে হাই হিটে রাখলে আবার চিনিটা চটচটে হয়ে যাবে। মিডিয়াম হিটে রাখলাম, মিডিয়াম হিটে রেখে কিন্তু কমিয়ে রাখা যাবে না, তাহলে গাজরটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেলে লাড্ডুটাকে শক্ত করা যাবে না, সুন্দর টাইট করা যাবে না। এই যে এখন গাজরে দেখুন চিনি থেকে প্রচুর পানি উঠেছে, পানিটাও শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমি অফ ক্যামেরায় ভালো করে জাল দিয়ে অনেকক্ষণ জাল করে চিনির পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একটু সময় লাগে, কিন্তু নেড়ে চেড়ে চিনির পানিটাকে খুব ভালোভাবে শুকাতে হবে। একটু পানি থাকলে কিন্তু লাড্ডুটাকে আর শেপ দেওয়া যাবে না। ভালোভাবে শুকিয়ে নিয়েছি একদম। আর দেখুন আঠালো একটা ভাব চলে আসছে। অনবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে যেন জমে না যায় বা লেগে না যায়। চিনির আঠালো ভাবটা এখন গাজরে চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিব আরও 2 চামচ ঘি। ঘিয়ের স্মেলটা আরও ভালোভাবে আসার জন্য দিয়ে দিব আরও 2 চামচ ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই দুধটা থেকে। এখন দিয়ে দেবো আমি এতে গুঁড়ো দুধ, ভালোভাবে আরও আঠালো হওয়ার জন্য। আমি দিয়ে দিচ্ছি 3 চামচ দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেখুন, গুঁড়ো দুধটা দিলে একটু শক্ত হয়ে আসবে। গাজরের যে মিশ্রণটি এটি শক্ত হয়ে আসবে। গাজরগুলোর মধ্যে আঠালো ভাবটা আরও চলে আসবে। গুঁড়ো দুধ দিয়ে এখন দেখুন অনেক কতটা আঠালো হয়ে আসছে, এতে শেপ দিতে সুবিধা হবে। হয়ে গেছে। এখন আমি ফায়ারটা অফ করে দেব। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব শেপ দেওয়ার জন্য। এখন আমি একটু সহনীয় গরম থাকতে থাকতেই শেপটা দিয়ে ফেলবো। হাত দিয়েই শেপটা দিতে হবে যেহেতু লাড্ডু। এই যে দেখুন, এভাবে আমি শেপ দিয়ে সুন্দর করে বক্সিং করব। হয়ে গেল আমার গাজরের লাড্ডু। এক এক করে আমি শেপ করে দিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এক একটা লাড্ডু। আমার 1 কেজি গাজরের 20টির মতো লাড্ডু হয়েছে। গাজর একটি খুবই সুপরিচিত এবং স্বাস্থ্যকর সবজি। আপনারা সবসময় গাজর খাবেন, তবে অনেকে কাঁচা গাজরটা খেতে চায় না, অনেক বাচ্চারা খেতে চায় না। তো বাচ্চাদের যদি এভাবে লাড্ডু বানিয়ে দিন, খুবই সুস্বাদু, খুবই মুখরোচক হবে। আর আজকে যে আমি লাড্ডুগুলো বানিয়েছি, এটা আমার হাজব্যান্ড অফিসে নিয়ে যাবেন। অফিসে সবাই এই লাড্ডুটা খেতে খুব পছন্দ করেন। তো আমি আজকে স্পেশালি তাদের জন্য বানিয়েছি। উনি মানাবে ওয়াটার পার্ক জব করেন, ওখানে সবার জন্য, ওনার কলিগদের জন্য এটা নিয়ে যাবেন। তো আজকে তাকে আমি এই লাড্ডুটা বানিয়ে দিলাম। এখানে 1 কেজি গাজরে 20টির মতো লাড্ডু হয়েছে, 20টি হয়েছে। তো এগুলো উনি অফিসে নিয়ে যাবেন সবাইকে খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।